নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী, জাকরুর সভাপতি। বিগত 8 জানুয়ারি 2025 ইংরাজিতে একটা অডিও ভাইরাল করে দিয়ে বলা হয়েছিল যে এমডির সঙ্গে নাকি মিস্টার কাকতি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বিহুর আগে, মানে এই সংক্রান্তির আগে 4% গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়া হবে। সবাই খুশি হয়েছিলেন যে 4% সংক্রান্তির আগে পেয়ে যাবেন এবং ভালোই হবে। কিন্তু 4% কেন বলা হলো সেটার কথায় আমি পরে আসছি। আগে অডিওটা শুনে নিন এবং নিজেরা একটু বিচার করুন যে সেই কথাটা কি সত্যি হলো না আবারও বিভ্রান্ত করার জন্য, আবারও মিথ্যা বলার জন্য, শুধু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য এইভাবে একটা অডিও দিয়ে বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি করা হলো। অডিওটা আগে দেখুন এবং 4% কেন বলা হলো সেই রহস্যের জাল আমরা আজকে এখানে উন্মোচন করব। একটু ধৈর্য ধরে শুনবেন। আগে অডিওটা শুনে নিন। নমস্কার বন্ধুগণ, আজকে আমাদের রিপ্রেজেন্টেটিভ মিস্টার হেমন্ত কুমার কাকুতি এমডি এআইডিসির সাথে আমাদের রিমেইনিং ব্যালেন্স গ্র্যাচুইটির পেমেন্টের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এমডি এআইডিসি জানান যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 4% গ্র্যাচুইটি পেমেন্ট করা হবে এবং অ্যাকর্ডিংলি বিহুর আগে আমাদের 4% গ্র্যাচুইটি রিলিজ করা হবে। ধন্যবাদ। এবার শুনলেন তো কি বলা হয়েছে? কেন এই মিথ্যাচারিতা? আপনারা কি পেয়েছেন বিহুর আগে বা সংক্রান্তির আগে গ্র্যাচুইটির টাকাটা? যদি পেয়ে থাকেন একবার বিশ্বাস করে মনকে জিজ্ঞেস করুন আপনার সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করা হয় নাই? কেন এইভাবে বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার করা হলো? তা কি করা উচিত হয়েছে? যাই হোক, 4%-এর যে রহস্য সেটা আজকে আমরা উন্মোচন করতে যাচ্ছি। অনেকদিন থেকেই ওরা যখনই চিঠি লেখে তখনই বলে থাকে 4% রিলিজ করুন, 4% রিলিজ করুন। আর আমরা সবসময় বলে থাকি ব্যালেন্স গ্র্যাচুইটি পেমেন্ট। 4% মানে কি? 4% হলো লিকুইডেটরের তরফ থেকে 2,91,00,000 টাকা বাদ দিয়ে যে টাকাটা হয় তার 100%-এর 96% রিলিজ করা হয়েছে এবং বাকি 4%। এই 4%-এর সঙ্গে 2,91,00,000 টাকা যোগ হলে কত পার্সেন্ট হবে এবার আপনারা বিবেচনা করুন। এবার 4% বলা হচ্ছে মানে কি? এআইডিসি ক্যালকুলেশন করেছিল যে লিকুইডেটর 2,91,00,000 টাকা দেবে আর আমরা বাকি পয়সা দেব। তার মধ্যে থেকে আমরা 96% রিলিজ করেছি এবং 4% আমরা হাতে রেখেছি। আর এই 4%-এর সঙ্গে 2,91,00,000 টাকা এড করে যখন লিকুইডেটর দিয়ে দেবে তখন আমরা এটা রিলিজ করে দেব। এটা হলো আসল রহস্য। এখন যদি 4%-ই মেনে নেওয়া হয় তার মানে লিকুইডেটরের 2,91,00,000 টাকা এড হচ্ছে না। লিকুইডেটর সেই দায়ভার থেকে বেঁচে গেলেন। তাহলে এখন বোঝা যাচ্ছে যে প্রতিটি পদক্ষেপে আপনার প্রভিডেন্ট ফান্ড হোক, সেখানে 102 কোটি 106 কোটিতে মেনে নেওয়ার জন্য বলা হচ্ছে, আপনার ইন্টারেস্ট বাদ দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, গুয়াহাটি হাইকোর্টে আবারও 5খানা কেস হেরে যাওয়ার পরে আবার বলা হয়েছে যে 53 কোটি টাকা দিলেই হয়ে যাবে, নগাঁও কাগজ কলের প্রভিডেন্ট ফান্ডের কাহিনী মিটিয়ে দেওয়া হয়েছে। তারপরে বিভিন্নভাবে প্ররোচনামূলক বক্তব্য রাখা হচ্ছে যে যারা এনসিএলএটি কেস জিতেছে এদের কেসের কোনো রেজাল্ট আসবে না, এই না সেই না, অনেক কিছুই। যাই হোক, সেই চ্যাপ্টারে আমরা যাচ্ছি না। আমরা শুধু বলতে চাই যে এই যে 4% কেন বলা হলো? গত 21 ডিসেম্বর 2024-এ গুয়াহাটিতে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে সবাই ছিলেন। যিনি এই অডিও দিয়েছেন উনিও ছিলেন, বাকি ইউনিয়নগুলোও ছিল। কলকাতার সিএচইউ এর 2টা ইউনিয়ন, একটা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছিলেন, আমরা ছিলাম, নগাঁও কাগজ, সবাই সামনেই এই গ্র্যাচুইটির কথা উঠেছিল এবং এমডি তখন বলেছিলেন আপনারা 4% নেন তাহলে আমরা আজই রিলিজ করে দেব। তখন আমরা বলছিলাম স্যার এই যে এটা তো 4% নয়, এটার সঙ্গে 2,91,00,000 টাকা যোগ দিতে হবে। এবং তার আগে 9 ডিসেম্বর আমাদের যখন একটা স্পেশাল জেনারেল মিটিং হয়েছিল তখন গুয়াহাটি থেকে এমডি, সেক্রেটারি, আমি এবং আরো কয়েকজনের সঙ্গে সরকারি প্রতিনিধিদের সঙ্গে একটা কনফারেন্স হয়েছিল মিটিং চলাকালীন। সেই মিটিংয়ে আমরা বলেছি লিকুইডেটরের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয় নাই, আমাদের এগ্রিমেন্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এবং উনি এগ্রিমেন্টে লিখেছেন সমস্ত গ্র্যাচুইটি উনি আসাম সরকারের তরফ থেকে পেমেন্ট করে দেওয়া হবে। তাহলে এখন এই 4% 2,91,00,000 টাকা পাওয়া যায় না, এইসব কথা কেন আসছে? আমরা এইসবে যাবো না, আমাদের টোটাল টাকা চাই। সেই মতো 21 তারিখে আমি এবং আনন্দ বরদলৈ আমরা সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, পাবলিক এন্টারপ্রাইজ, ইনভেস্টমেন্ট,
এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ফিনান্স, সবার সঙ্গে আমরা ওই দিন মিটিং করি আলাদা আলাদাভাবে, এবং সেখানে আমরা বুঝিয়ে দিই যে এটা 4% নয়, 4% প্লাস 2.91 crores হ্যাজ টু বি পেইড বাই দি গভর্নমেন্ট অফ আসাম। তো এইটা মোটামুটি ওরা এগ্রি করে গিয়েছিলেন এবং বলেছেন ঠিক আছে আমরা আপনাদের কথা শুনলাম, আমরা ময়ূরটাও দেখে নেব। কারণ এর মধ্যেই কিন্তু মিস্টার সমীর সিনহা, যিনি মানে মুখ্য ভূমিকায় ছিলেন, ওনার ট্রান্সফার হয়ে গেছে। তাই আমরা একটু বোঝার চেষ্টা করছি, আপনাদের সত্যি সেটা পাওয়ার থেকে আমরা রিলিজ করে দেবো। তারপরে হঠাৎ করে 4%-এর গল্প নিয়ে আমরা সব ইউনিয়ন প্রতিনিধি, অ্যাসোসিয়েশনের প্রতিনিধির সঙ্গে যে ডিসকাশন হয়েছিল ট্রাস্টি মিটিং এর পরে, সেটাকে বাইপাস করে একা একজনকে পাঠিয়ে 4% মেনে নেওয়ার পিছনে রহস্যটা কি, কাকে বাঁচানোর চক্রান্ত চলছে, এবং তড়িঘড়ি করে সেইটা মানে বাজারে ছেড়ে দেওয়া হলো। 4% সংক্রান্তির আগে বা বিহুর আগে সবাই পেয়ে যাবেন। এখন একটু বিবেচনা করুন কিভাবে এরা শ্রমিক কর্মচারীর সমস্ত প্রাপ্যকে ধ্বংস করার জন্য দালালি করছে। সেটা কি মানা যায়? এটা নতুন নয়, এরা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ যখনই আপনি অধিকারের কথা বলবেন তখনই আপনার বিরুদ্ধে কুচক্রান্ত হবে, রটনা হবে, কুৎসিতভাবে আপনাদের সমালোচনা হবে, আপনাদের চরিত্র হননের চেষ্টা করা হবে। এটা ইতিহাস। অধিকার যখনই যে কেউ আদায় করার জন্য আওয়াজ তুলবে তার বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু হয়। আর ষড়যন্ত্র কারা করে? যারা আপনার সাথে, এরা। ওই যে কথায় আছে না যে কুঠার কেন গাছকে কাটে? কারণ কোড়ালের বাধাটা, যেটা মানে যে সলিড কাঠের টুকরাটা থাকে, যার ধরে কাটে, সেটাই কিন্তু আমাদের সঙ্গে হচ্ছে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তই করে সমস্ত কাঙালের ধন চুরি। আমরা তো কাঙাল, আমরা সব হারিয়ে ফেলেছি। বাকিটুকুও কেড়ে নেওয়ার জন্য এই দালাল চক্রান্তকারীদের লাগানো হয়েছে। একটার পর একটা কেস, 5টা 6টা কেস হেরে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে, যাতে অন্য কেসগুলোকে ড্যামেজ করা হয়। তারপর আবারও কেস করা হয়েছে শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে, আবারও কেস করা হয়েছে শুধু 53 কোটি দিয়ে। এখন বলা হচ্ছে 106 কোটিতে মেনে নাও। এইভাবে মানে এটা শুধু আজকের দিনে নয়, ইতিহাসে আপনি পাতা খুললেই দেখবেন যখনই অধিকারের আওয়াজ তোলা হয়েছে তখনই কিন্তু এই ধরনের চক্রান্ত শুরু হয়েছে। আর যারা নেতৃত্ব দিয়েছে ওদের বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র করে ওদের মেরে ফেলা হয়েছে, ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, নয়তো ওদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ওদের চরিত্র হনন করার চেষ্টা হয়েছে। ইতিহাস আবার ঘুরে আসছে, ইতিহাস থাকবে, ইতিহাসের চরিত্রগুলো শুধু পাল্টায়। এবার এরা এই চরিত্রে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে, সকলের সঙ্গে প্রবঞ্চনা করে আমাদের অধিকার লুণ্ঠন করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তাই সাবধান। গ্র্যাচুইটি আমরা নেব, এবং সমস্ত গ্র্যাচুইটি 4% প্লাস 2.91 crores অ্যাড করে যা হয় সেটাই আমরা নেব, এবং এটা আমরা পাবো, আমরা বিশ্বাস করি। চিন্তা করবেন না, এরা কয়েকদিন পরে পরেই এভাবে বলবে আর আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, সেটা না। যখন সঠিক সময় আসবে আমরাই ডিক্লেয়ার করব কোন দিন কোন সময় গ্র্যাচুইটির পয়সা রিলিজ হতে যাচ্ছে। অন্যান্য ইস্যু নিয়ে আমাদের লড়াই চলবে। আমরা চাই সমস্ত শ্রমিক কর্মচারী ভেদাভেদ বলে আমাদের এই সংগ্রামে যোগদান করুন, এবং একসাথে আমাদের সমস্ত অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করি। এই লড়াইয়ের কিন্তু প্রথম শর্ত হলো এই দালাল প্রকৃতির চরিত্রে যারা আপনাদের অধিকারকে ধ্বংস করার চক্রান্ত করছে, এদেরকে বাদ দিয়েই লড়াইয়ে যেতে হবে। এদেরকে সঙ্গে নিলে যে কোনো মুহূর্তে আপনাদের পিঠে ছুরি মেরে দেবে এবং আপনারা সর্বস্ব হারাতে বাধ্য হবেন। হুঁশিয়ার থাকুন, সতর্ক থাকুন, নিজেদের অধিকার আদায়ের জন্য মন প্রাণ দিয়ে, নিষ্ঠা বলে, অনেস্টি সহ লড়াইয়ে আসুন। জিতবো আমরা, এই বিশ্বাস রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।